দেখছেন বুলডোজার নিয়ে যারা 32 নম্বরের দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন সেনাবাহিনী। দেখছেন 32-এর মুখে বুলডোজারের উপরে যারা ছিল এবং যে মাইকটি নিয়ে এসেছে তাদেরকে দেখছেন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন সেনাবাহিনী এবং যারা কিছুক্ষণ আগে এখানে আসলে আগুন জ্বালিয়েছেন তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়েছেন। দর্শক দেখছেন সরাসরি ধানমন্ডি 32 নম্বরের মূল সড়কের সামনে দেখছেন যেখানে সেনাবাহিনী এবং উৎসুক জনতা যারা আছেন তাদের মধ্যে এক প্রকার ধাওয়া এবং পাল্টা ধাওয়ার মতো হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যারা কিছুক্ষণ আগে এখানে বুলডোজার নিয়ে এসেছেন এবং যে 32 নম্বরটি ভেঙে খেলার মাঠ করার জন্য এসেছেন তাদেরকে আসলে পুলিশ এবং সেনাবাহিনী মিলে এখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং তারা কিছুটা দূরে অবস্থান নিয়ে সেটি প্রতিহত করার চেষ্টা করছেন। দেখছেন সেনাবাহিনীর সতর্ক অবস্থান একবারে মূল সড়কের ঠিক সামনে জুলাই যোদ্ধারা যেখানে মিছিল দিচ্ছেন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন। দেখছেন তারা আসলে সেনাবাহিনীর সামনে আবারও অবস্থান নিয়েছেন, অপ্রতিরোধ্যভাবে অবস্থান নিয়েছেন এবং যে কোনো মূল্যে তারা ভিতরে যাওয়ার আবারও চেষ্টা করছেন। দেখাচ্ছি ভাই গুলি করেন, গুলি করেন, ভাই গুলি করেন, গুলি করেন, গুলি করেন, গুলি করেন, আপনারা গুলি করেন। আপনাদের এই লাঠির বাড়ির চেয়ে গুলি আমাদের ভালো ছিল। তাও এই মুজিববাদের রাস্তা ভাঙার জন্য আমরা সেটা আপনারা আমাদের লাঠি দিয়ে মারছেন। এটা যদি গুলি করতেন আমরা ভালো হতো। ক্যাপ্টেন পুলিশদেরকে কি করেন? লাঠি চার্জ করতেছে বিনা কারণে। আমাদের পুলিশ আবার সাংবাদিক ভাইয়ের গায়ে হাত দিছে, আবার সাংবাদিক ভাইয়ের গায়ে হাত দিছে। দেখছেন রণক্ষেত্রে পরিণত হচ্ছেন। দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি। দেখছেন ধানমন্ডি 32-এর সামনে একেবারে রণক্ষেত্র, যেখানে পুলিশ সেনাবাহিনীকে লক্ষ্য করে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক দেখছেন 32 সড়কের সামনে যেখানে কিছুক্ষণ আগে আসলে সেনাবাহিনী এবং পুলিশ মিলে জুলাই যোদ্ধাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন, সেখান থেকে আসলে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন সেনাবাহিনী আবারও অ্যাকশনে, সেনাবাহিনী পুলিশ। দর্শক দেখছেন কিছুক্ষণ আগে এখানে যে বুলডোজারটি এখনো দাঁড়িয়ে আছে সেই বুলডোজার নিয়ে যে উৎসুক জনতা এসেছে তাদেরকে আসলে উদ্দেশ্য করে আসলে পুলিশের যে অবস্থানটি রয়েছিল পুলিশ সেনাবাহিনী সেখান থেকে আসলে সামনের দিকে যাচ্ছেন। দেখছেন এখানে কিছুক্ষণ আগে আসলে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখছেন সেনাবাহিনীদের যে অবস্থানটি ছিল সেটি তারা মূল সড়কে চলে এসেছে। 32 নম্বরের সে বাড়িটির সামনে থেকে সেরে তারা আসলে মূল সড়কে এসে অবস্থান নিয়েছেন এবং জুলাই যোদ্ধা বা উৎসুক জনতা যারা ছিল তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দিয়ে এখানে এসে অবস্থান নিয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি 71 টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আবারও দেখানোর চেষ্টা করছি
পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে জুলাই যোদ্ধা বা উৎসুক জনতা যারা আছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে আসলে এই রাস্তায় অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে 32 নম্বরের মূল সড়ক থেকে আসলে একেবারে মূল সড়কের সামনে চলে এসেছে পুলিশ এবং সেনাবাহিনীর যে টিমটি, সেটি আসলে দেখছেন এখানে অনেকে আহত হয়েছেন যারা আসলে কথা বলছেন। আবারও দেখছেন পুলিশের সেই ধাওয়া, পুলিশ এবং সেনাবাহিনী মিলে দেখানোর চেষ্টা করছি। দেখেন দর্শক, একজনকে আহত করে পুলিশ এগিয়ে যাচ্ছেন দফায় দফায়, আসলে একেবারে রণক্ষেত্র যেটি বলা যায়। দেখছেন একেবারে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি পুলিশের আবারও সেই অ্যাকশন। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছেন, ককটেল বিস্ফোরিত হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য দেখছেন একজন পুলিশ সদস্য, এরই মধ্যে একজন ককটেলের পুলিশ সদস্য আহত হয়েছেন। দেখছেন একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। অনেক দেখছেন আবারও দেখানোর চেষ্টা করছি পুলিশ আবারও ককটেল বিস্ফোরণ করে আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদেরকে সরাসরি 71 টেলিভিশনের ডিজিটাল থেকে লাইভে যুক্ত আছি, সঙ্গে আছি আমি ফারুক মজুমদার। দর্শক দেখছেন এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড সেটি সাধারণ জনগণকে, সাধারণ উৎসুক জনতা বা জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন পুলিশ।